শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো তোমরা? সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবার ভিডিওটা শুরু করলাম। আমি পিঙ্কি নিয়ে চলে আসলাম আবার একটা নতুন ভিডিও। তো যেহেতু তোমরা সবাই জানো আমি 3-4 দিন বাড়িতে ছিলাম না, তাই কিন্তু কোনো ব্লগ ভিডিও সে কারণে ঠিকমতো দিতে পারিনি। তো আবার বাড়ি চলে এসেছি, আবার এখন রোজ প্রতিদিন ব্লগ ভিডিও আসবে, ছোট বড়। তো যাই হোক, সবাইকে অনেক অনেক ফুলের শুভেচ্ছা জানিয়ে দিনটা শুরু করলাম। সবার দিন যেন ভালো কাটে। আর আমারও এই যে রীতিমতো শুরু হয়ে গেছে সকালের কাজকর্ম। সকালে ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় ছেড়ে এই যে এবার বাসি কাজকর্ম শুরু করে দিয়েছি। উঠোন ঝাড় দেওয়া, সব তুলসী মন্দির ধোয়া, এগুলো কাজ দিয়ে শুরু করি প্রত্যেকটা দিন। তারপর আজকে আবার একটা নতুন দিন, তো ছেলে মেয়ের স্কুলও আছে, রান্নাবান্নাও বসাতে হবে। তো এই দিকের কাজটা আগে করে গিয়ে তারপরে আমি রান্নাঘরে গিয়ে রান্নার কাজকর্ম করি। আর ইতিমধ্যে তোমাদের দাদাভাই আমাকে একটু হেল্প করে দেয়, তাড়াতাড়ি বাজার থেকে সমস্ত কিছু এনে দিল, তারপর একটু রান্নায় হাতে হাতে একটু হেল্প করে। তো তারপরে এই যে সকালবেলা প্রত্যেক দিন এই জিনিসটা আমি করি। এই যে ফ্যান চালিয়েছি, তোমাদের দাদাভাই এটাই বলছে যে শীত পড়ে গেছে আর তুমি ফ্যান চালাচ্ছ। আসলে ব্যাপারটা তা না, সকালে ঘুম থেকে উঠে হুটোপাটা করে একটু কাজ করার পর মনেও হয় যে গরম লাগছে, আবার ফ্যানটা চালালে না ঠান্ডাও লাগে। এরকমই আবহাওয়া এখন, ফ্যান চালালে ঠান্ডা লাগবে, আবার ফ্যান বন্ধ করলে গরম লাগবে। তো যাই হোক, ফ্যান চালানো যাবে না, কারণ ফ্যান চালালেই কিন্তু আবার ঠান্ডা লেগে যাবে। তো এই যে সকালবেলায় বসে পড়েছে, অনেক দিন থেকেই টাকা জমাচ্ছে। প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই একবার করে টাকাগুলো গুনে নেবে যে কত টাকা জমলো। আর দেখেছো, এগুলো নিয়েই বসেছে। তাই আমি বলছি রেখে দাও, জমিয়ে জমিয়ে একটা জিনিস তোমাকে কিনে দেবো, কোনো খেলনা হোক, কোনো স্কুল ব্যাগ হোক, যাই হোক। তো সেইগুলোই গুনছে, বাবার কাছ থেকে চাইছে। আর আমি আর দাদাভাই একটু কথা বলছি। তারপর তোমাদের দাদাভাই বলছে আজকে আবহাওয়াটা কি সুন্দর, দেখো কুয়াশা পড়ছে আর শীত কিন্তু চলেই আসলো দেখতে দেখতে। এবার ঘুম থেকে উঠলে না চারিদিকটা কুয়াশায় ঘেরা থাকবে। আর আমাদের বাড়িটা যেহেতু মাঠের পাশে, তাই কুয়াশাগুলো দেখেছো কেমনভাবে ধেয়ে আসছে। আর কয়েকদিন পর তো একদম কিচ্ছু দেখা যাবে না দূরের জিনিস, কারণ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া শুরু হয়ে গেছে। 2-3 দিন থেকে বেশ সকালে উঠলে না আবহাওয়াটা চারিদিকে কুয়াশা কুয়াশা, মানে অন্ধকার অন্ধকার লাগে, আবার বেশ ঠান্ডা ঠান্ডাও লাগে। এবার মনে হচ্ছে শীতের জিনিসপত্র সব বের করতে হবে শোকেস থেকে, আলমারি থেকে। আর এই যে এদিকে শ্বশুরমশাই শাশুড়িমা বসে চা খাচ্ছে, গল্প করছে। আর এই যে মেয়ের ম্যাডাম চলে আসলো, 7টা বেজে গেছে। এবার মেয়ে চলে গেল পড়তে। এবার তোমাদের দাদাভাই বললো যে তুমি একটু ছেলেকে পড়তে বসাও, রান্নাটা না একটু পরেই শুরু করব, আমি ততক্ষণ একটুখানি বাজার থেকে কিছু টুকটাক নিয়ে আসি, মাছ ফাছ দেখি, আর তুমি একটু ততক্ষণ পড়াও। তাই হোক, সামনে পরীক্ষা, যেহেতু অ্যানুয়াল পরীক্ষা, তার জন্য একটু পড়াতে বসতে হবে, কারণ এই কয়েকটা দিন আবার ছুটি গেল। তো একটু পড়াতে বসেও তো শান্তি নেই, কারণ আবার এদিকে রান্নার দিকেও চলে আসতে হলো। রান্না তো করতে হবে, কারণ স্কুল আছে, মেয়ে স্কুলে যাবে। আজকে আর ছেলের স্কুল নেই, ছুটি আছে, কিন্তু মেয়ে যাবে। তো এই যে রান্না করছি, এখানে কাজুলি মাছ, আর তারপরে হচ্ছে উচ্ছে ভাজা, এগুলো দিয়ে এখন খেয়ে স্কুলে চলে যাবে। তারপর আবার বাদবাকি কী করব দেখি। ও আর হ্যাঁ, মাংসও হয়ে গেছে, এটা তো আমি ভুলেই গেছি। তোমাদের দাদাভাই করেছে মাংসটা, আর আমি মাছটার উচ্ছে ভাজাটা করছি। আর এই যে ছেলে স্নান দান কমপ্লিট, বসে পড়েছে খাওয়ার জন্য। তো গাড়ি চলে আসে 10টার পর পরই, তাই 9টার মধ্যেই স্নান টান করিয়ে দিই, যাতে খেয়ে দিয়ে ড্রেস ট্রেস পরিয়ে একটু 5-10 মিনিট মানে আগেই রেডি হয়ে নেয়। তো আমি রান্নাটা করছি, এবার ভাতটা বাড়বো, আমিও খেয়ে নেবো আর সবাইকেও দিয়ে দেবো, কারণ সেই সকালে উঠেছি আর কাজ করতে করতে কিন্তু বেশ অনেকটাই খিদে পেয়ে যায়। কিন্তু তবুও ভাবি যে সব কাজ করে ছেলে মেয়ে স্কুলে চলে যাক, তারপরেই খাবো। কিন্তু তোমাদের দাদাভাই এক একদিন বলে যে না, টাইমের খাওয়াটা টাইমে খাও, তার জন্য আবার অনেক দিন সবার সঙ্গে খেয়েও নিই। তো এই যে রেডি হয়ে গেছে ছেলে মেয়ে স্কুলে। আজকে সোমবার, আজকে কিন্তু মেয়ের স্কুল নেই, কিন্তু এই ভিডিওটা 2-1 দিন আগের ভিডিও, তো সেদিন কিন্তু স্কুল ছিল। আর এই যে সবাই মিলে খাওয়া দাওয়া করছি। তো এবার ছেলে মেয়ে চলে গেল স্কুলে, আর তারপরে আমি বাদবাকি কাজগুলো টুকটুক করে সারাদিন করব আর তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। যেহেতু বাবার বাড়িতে ছিলাম, অনেক ভিডিও জমে আছে আমার, সেগুলো আস্তে আস্তে তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করব। আর অনেক ভিডিও জমে আছে জানো তো, সেগুলো এখনও এডিটিং করা হয়নি, সবে তো বাড়ি আসলাম। এবার আস্তে আস্তে এডিট করে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব।
তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমাদেরকে একটু ভালোবাসা দিও, যাতে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি তোমাদের ভালোবাসায়। তো ছেলে মেয়ে স্কুলে চলে গেল, এবার সারা দিন আমি কাজ করব, আর কাজের ফাঁকে টুকটাক ভিডিও এডিটিং করব, তোমাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব, আর সময় পেলে অবশ্যই নতুন নতুন ভিডিও বানানোরও চেষ্টা করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে এই সুন্দর ব্লগটা শেষ করলাম। আর অবশ্যই তোমাদের বলবো, ভালো লাগলে একটুখানি লাইক কমেন্ট করতে ভুলো না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এইটাই কামনা করি। টাটা।